গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশের ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এটা সবারই জন্য প্রযোজ্য। এনি বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ডের জন্য এটা কিন্তু খুবই এসেন্সিয়াল বা ইম্পর্ট্যান্ট। সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচকে অনেকে আবার ন্যারেশনও বলে থাকে, দুটোর মানেই কিন্তু এক। অর্থাৎ এখন আমাদের জানতে হবে এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ আমরা কিভাবে করব, কোনটার কি নাম, আমাদের ডিটেলস জানতে হবে। যেমন আমি লিখলাম যে হি সেড টু মি, আই অ্যাম রিডিং এ বুক। যদি এরকম সেন্টেন্সটা হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে জানতে হবে এটার নাম হচ্ছে সাবজেক্ট, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটার নাম হচ্ছে অবজেক্ট, এটার নাম হচ্ছে অবজেক্ট, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আর এই পুরো ব্যাপারটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই পুরো ব্যাপারটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, রিপোর্টিং ভার্বটা আমি লিখে দিই, রিপোর্টিং ভার্ব। তো এই জিনিস যদি আমি না জানতে পারি আমি বুঝতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে ইনভার্টেড কমা যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্টে করা মানে হচ্ছে আমাকে ইনভার্টেড কমা তুলে দিতে হবে। এই হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের প্রথম নিয়ম। তারপরে এখন দ্বিতীয় গ্রুপে আমি যেটা চলে আসব সেটা কি না, সেটা হচ্ছে যে আমি যে এটা করব সেন্টেন্সগুলো, তার জন্য আমাকে টেন্স জানতে হবে। তো টেন্সটা কি? যেমন এদিকে থাকলো ডাইরেক্ট আর এদিকে থাকলো ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট থেকে যখন আমি ইনডাইরেক্টে করব তখন যদি আমার এক নম্বর সিম্পল প্রেজেন্টে থাকে, ডাইরেক্টে যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে ইনডাইরেক্টে কিন্তু সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে, সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ইনডাইরেক্টে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর 4 নম্বর হচ্ছে ডাইরেক্টে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ইনডাইরেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 5 নম্বর যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি ডাইরেক্টে থাকে সিম্পল পাস্ট, যদি ডাইরেক্টে থাকে সিম্পল পাস্ট, এটা খুবই ভিভিআই এক্সামের জন্য, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এই চেঞ্জটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা। আর আরেকটা যেটা থাকবে ডাইরেক্টে যদি থাকে, এটা 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ডাইরেক্টে যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে হয়ে যাবে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চেঞ্জগুলোকে আমাকে জানতে হবে। আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, এই ভিভিআই দুটো, এইটা পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকিগুলো তো খুবই সোজা, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে এই চেঞ্জ ছাড়াও আর একটা চেঞ্জ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, এটাকে তোমরা ঠিক মতোভাবে নোটগুলো টুকে নাও। এরপরের ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের চেঞ্জ যেটা হয় সেটা আমি দেখাচ্ছি। সেটা কীরকম? ডাইরেক্ট আমরা একদিকে লিখব, একদিকে লিখব ডাইরেক্ট আর একদিকে লিখব ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট। আর একটা এর মাঝে আমি কথা বলে রাখি, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে আলাদা, ইন্টারোগেটিভে হয়, ইম্পারেটিভে হয়, অপটারটিভে হয়, এক্সক্লেমেটরিতে হয়।
তার জন্য আমি বিভিন্ন পার্টে পার্টে দেব, একবারে বা একদিনে দেওয়া সম্ভব নয়। যতটা শর্টে পারবো তোমাদের বোঝাবার চেষ্টা করব। ডাইরেক্টে যদি থাকে তোমার নাও, তাহলে ইনডাইরেক্টে হয়ে যাবে দেন। ডাইরেক্টে থাকে যদি অ্যাগো, তাহলে ইনডাইরেক্টে হয়ে যাবে বিফর। ডাইরেক্টে থাকে যদি দিস, THIS, THIS, ইনডাইরেক্টে হয়ে যাবে দোজ, THOSE। আর ডাইরেক্টে যদি থাকে দিস থাকলে দ্যাট। আর যদি THESE দিস থাকে তাহলে হয়ে যাবে দোজ, তারপরে যদি থাকে টুডে, হয়ে যাবে দ্যাট ডে, যদি থাকে টুমরো, হয়ে যাবে দ্য নেক্সট ডে। এছাড়া আমাদেরকে কি করতে হবে না, আরো কিছু এরকম কিছু আছে, যখন আমরা এরকম করতে থাকবো তখন আমরা জানবো। এখন আমরা অ্যাসারেটিভের নিয়মগুলো শেখাবো, অ্যাসারেটিভের কি কি নিয়ম আছে সেটা দেখব। আচ্ছা, অ্যাসারেটিভের যেগুলো নিয়ম আছে সেগুলো কি কি, তো আমরা এখান থেকে এটা মুছে দেবো, দিয়ে আমরা অ্যাসারেটিভের নিয়মগুলো করব। অ্যাসারেটিভের নিয়ম কি কি আমি লিখে দিই বড় করে, ASSERTIVE। অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি ন্যারেশন আসে, একটা তো ইউনিভার্সাল ট্রুথ থাকে, এর সাথে সাথে এমনিও সেন্টেন্সের চেঞ্জ থাকে। যেমন আমার ইনভার্টেড কমার অল্টারনেটিভ হিসাবে আমাকে দ্যাট ব্যবহার করতে হবে সব সময়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিফোর ইনভার্টেড কমা উই ক্যান নট ইউজ টু। তার মানে কি, অর্থাৎ ইনভার্টেড কমার আগে ডাইরেক্ট স্পিচে একটা টু থাকবে, তুমি সেই টুটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে উঠিয়ে দিতে হবে। এটা গেল 2 নম্বর রুলস। 3 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, সেক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরের পার্ট, ইনসাইড পার্টটা নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ হবে না, যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে হবে। প্রেজেন্ট থাকুক পাস্ট থাকুক সেরকম কিচ্ছু না, শুধু ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট ব্যবহার করতে হবে, এইটাকে ফলো করতে হবে। 4 নম্বর হচ্ছে ইনভার্টেড কমার ইনসাইডে রিঅ্যারেঞ্জ করতে হবে। কিভাবে রিঅ্যারেঞ্জ, যেমন প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক এইভাবে তোমাকে ইনভার্টেড কমার ভিতরে যখন কাজটা করবে তখন কিন্তু ইনসাইড ইনভার্টেড কমা এইভাবে সাজিয়ে নিতে হবে। তুমি উল্টোপাল্টা বসিয়ে দিলে হবে না, প্রথমে সাবজেক্টটাকে খুঁজে বার করতে হবে। এইরকমভাবে তোমাদেরকে অ্যাসারেটিভ সেন্টেন্সের চেঞ্জগুলোকে আনতে হবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যাসারেটিভ সেন্টেন্সে চেঞ্জ হয়, আমি কিছু এক্সাম্পল করাচ্ছি, তখন যদি সেরকম কিছু এসে থাকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। যেমন আশা করি এটা তোমরা বুঝে গেছো অ্যাসারেটিভ সেন্টেন্সের। এবারে আমরা কিছু নিয়ম লিখছি। যেমন আমি লিখলাম যে রানা সেড টু মি আই স এ টাইগার। তাহলে রানা বলেছিল যে আমি একটা বাঘ দেখেছি। দেখো তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা দেখতে হবে এই সেন্টেন্সটা কিসে আছে। দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নাই এবং প্রিন্সিপাল ভার্ব সি এর পাস্ট টেন্স স আছে, তার মানে এটা সিম্পল পাস্টে আছে। তোমাকে কিন্তু পাস্ট পারফেক্টে করতে হবে, যেটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম। সেটা কিভাবে করব দেখে নাও। এখানে রানার জায়গায় রানা লিখবো, সেডের বদলে টোল্ড লিখবো। আচ্ছা, রিপোর্টিং ভার্ব কিন্তু আমাদের সেড বা টোল্ড হয়, কিন্তু এখানে টোল্ড হলো কেন, যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে, যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেটটা সেডই বসে যাবে। তাহলে রানা টোল্ড, আমি বলেছিলাম ইনভার্টেড কমার আগে যে টুটা থাকবে ওটা উই ক্যান নট ইউজড, আমরা সেটা ব্যবহার করব না। তাহলে রানা টোল্ড ডাইরেক্ট অবজেক্টে চলে যাব মি, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট ব্যবহার করব। এরপরে আমাদের বলেছিলাম রিঅ্যারেঞ্জ করতে হবে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, ফর্মুলায় দেখে নেবে।
প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট কে আই, আই বলতে কাকে বোঝাচ্ছে? রানা নিজে দেখেছে, তাহলে রানার জায়গায় এখানে আই এর জায়গায় হি হয়ে যাবে। এখানে দেখো সিম্পল পাস্টে আছে, কারণ হেল্পিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, হেল্পিং ভার্ব নেই, মেন ভার্ব পাস্ট ফর্মে আছে, তার জন্য এখানে হ্যাড হয়ে যাবে, কারণ পাস্ট পারফেক্ট। আমি দেখবে টেন্সের গ্রুপে ফর্মুলা দিয়েছি, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড আর সি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে সিন, তারপরে এ টাইগার তোমাকে লিখে দিতে হবে। তো এইভাবে সেন্টেন্স করতে হবে। এটা যেমন ইম্পর্টেন্ট, আর একটা দিলাম যে তরুণ সেড টু মি, তরুণ সেড টু মি আই ওয়াজ সিঙ্গিং এ সং। এবার ধরো এখানে ইয়ে স্টার্টে যদি থাকে তাহলে দা ডে বিফোর দেবে, যদি টুমরো থাকে তাহলে দা নেক্সট ডে দেবে, যদি অ্যাগো থাকে তাহলে বিফোর দেবে, সেগুলো চেঞ্জ করে নিতে হবে। এটা দেখো ওয়াজ সিঙ্গিং, এই সবসময় প্রথমে এটা দেখবে কোন টেন্সে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তরুণের জায়গায় তরুণী লিখে দেবো, সেডের বদলে আমি টোল্ড লিখলাম, মিটা বসে যাবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। আই বলতে এখানে কাকে বোঝাচ্ছে? আই বলতে তরুণ বলছে আমি, তাহলে হি হয়ে যাবে। এখানে ওয়াজ সিঙ্গিংটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড বিন, তার হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড বিন, তারপরে হতে হবে সিঙ্গিং, তারপরে হয়ে যাবে এ সং। এইটা গেল দেখো পাস্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম, আর এটা সিম্পল পাস্টে ছিল, আমরা কিন্তু পাস্ট পারফেক্টে করলাম। তো এইভাবে তোমাকে সেন্টেন্সগুলোকে করতে হবে। এখন আমি ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। এখন আমরা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ আগে লিখে নেব, INTE ডবল RO GATIVE, এই হয়ে গেল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মেন যেটা চেঞ্জ করতে হবে, রিপোর্টিং ভার্বটা এখন যেমন সেড বা টোল্ড বসিয়েছ, এখন কিন্তু আস্কড অথবা ওয়ান্টেড টু নো ব্যবহার করতে হবে। তাহলে আমরা ফার্স্ট যেমন একটা এক্সাম্পল লিখব, আর মনে রাখতে হবে ইন্টারোগেটিভ তিন রকমের হয়, একটা ডু ডিড ডাজ দিয়ে হয়, একটা হেল্পিং ভার্ব দিয়ে হয়, আর একটা হচ্ছে গিয়ে WH কোশ্চেন দিয়ে হয়। তো তিনটেরই তিন রকমের নিয়ম আছে। তো আমি এক নম্বরে লিখলাম যেমন রানা, আমি সবসময় রানাটাই বেশি লিখি, কিছু মনে করো না। রানা সেড টু মি। দু নম্বর আমি সাথে লিখলাম ডু ইউ নো দ্য ম্যান, নো দ্য ম্যান, এখানে ইনভার্টেড কমা, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে তোমার ইন্টারোগেটিভ। তুমি পরীক্ষায় বুঝবে কি করে, এক্সামিনেশনে আইদার দিস ওয়ান অ্যাসারেটিভ অর ইন্টারোগেটিভ, ইউ হ্যাভ টু বি সিন দ্য মার্কস, ইন্টারোগেটিভ মার্কস অর অ্যাসারেটিভ মার্কস। তাহলে কিভাবে করতে হবে, রানার জায়গায় রানা হয়ে যাবে, সেডের বদলে আমরা আস্কড বসিয়ে দেবো, আর এই টুটা উঠে যাবে, সব ক্ষেত্রে একই নিয়ম, এবং পরে অবজেক্ট বসবে। আর ইনভার্টেড অবজেক্ট বসে গেল মি, অবজেক্ট বসে গেল মি, এবং এই যে ইনভার্টেড কমা তুলবো, এখন কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ ব্যবহার করতে হবে, ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে হবে, বেশিরভাগ তোমরা ইফই দিয়ে দেবে। তারপরে দেখো এই যে ডু ডিড ডাজ, ডু মানে প্রেজেন্ট ফর্ম, এর বদলে তুমি অ্যামিজার হেল্পিং ভার্ব নিতে পারবে, ডিড মানে পাস্ট ফর্ম, তুমি ওয়াজ ওয়্যার হেল্পিং ভার্ব নিতে পারবে, ডাজ মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়, তার জন্য তোমাকে সেখানেও অ্যামিজার ব্যবহার করতে পারবে। আর আমি আবার বলি, টেন্স না জানলে কিন্তু তোমরা কোনো গ্রামারই করতে পারবে। তাহলে রানা আস্কড মি ইফ, এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? মি কে, যেহেতু তুমি বলছে মানে আমাকে, তাহলে ইফ আই হয়ে যাবে। এখানে ডু এর বদলে ইফ আই ওয়াজ, কেন ওয়াজ হলো না, এই ডুটা এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, মানে সেড, তার জন্য তোমাকে রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে করতে হবে, এটা কিন্তু একটা নিয়ম। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সেই করতে হবে। তাহলে আই ওয়াজ, তারপরে ইফ আই ওয়াজ নো দ্য ম্যান, নো দ্য ম্যান। এবারে এখানের একটা মেইন যেটা সবাই ভুল করে, ইন্টারোগেটিভ সাইনটা ভয়েসের ক্ষেত্রে বসবে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সাইনটা বসবে না। কেন বসবে না? ওর পরিবর্তে তুমি আস্কড বসিয়ে দিয়েছো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো লিখেছে তরুণ,
তরুণ সেড টু মি, ধরো লিখেছে তরুণ সেড টু মি, এখানে আর ইউ রিডিং এ বুক, ধরো এরম দিল আর ইউ রিডিং এ বুক, তার মানে তুমি কি বই পড়ছো, এইরকম যদি সেন্টেন্স হয় যে আর ইউ রিডিং এ বুক, এটা ইন্টারোগেটিভ কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে, এটা ডু ডিড ডাজ দিয়ে, তখন আমাদের কি করতে হবে, তরুণের জায়গায় তরুণী লিখতে হবে এবং সেডের বদলে আমরা আক্সড দিয়ে দেবো, টুটা উঠিয়ে দেবো, মিটা বসে যাবে ইনভার্টেড কমা তোলার জন্য। ইফ, তারপরে কিন্তু আমাদের প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, ইউ বলতে এখানে মিকে বোঝাচ্ছে তাই আই হয়ে যাবে, এবং এখানে অ্যামিজারের পাস্ট ফর্ম ওয়াজ হয়ে যাবে, রিডিংটা রিডিংই থাকবে, এর জন্য কোনো বিং ফিং হবে না, এ বুক বসে যাবে, এবং অবশ্যই মনে রাখতে হবে কোশ্চেন মার্ক কিন্তু ব্যবহার করা যাবে না। এরপরে লাস্ট ইন্টারোগেটিভের আর একটা সেন্টেন্স আমি দেখিয়ে দেবো, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে কিভাবে করা যায়। দেখো কোশ্চেন মার্ক দিয়ে কিভাবে করা যায়, তো আমি ধরো লিখলাম অমিত সেড টু মি, দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখলাম ওয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গেছিলে, কোশ্চেন মার্ক দিল। এক্ষেত্রে কি করে করতে হবে, অমিতের জায়গায় অমিতই লিখলাম, এখানে আক্সড হয়ে গেল, টুটা উঠে যাবে, মি বসে যাবে, ইনভার্টেড কমা তুলতে গেলে কিন্তু এখন ডাব্লিউএইচ বসবে, যখন কোনো ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন হবে তখন ইনভার্টেড কমা তোলার জন্য কিন্তু ডাব্লিউএইচটাই বসবে। ডাব্লিউএইচ মানে হু, হুইচ, হোয়াট, এগুলো দিয়ে যে কোশ্চেন হয়। এবারে দেখো এখানে ডিড আছে পাস্ট ফর্ম, তাহলে আর এখানে সাবজেক্ট ইউ বলতে আমাকে বোঝাচ্ছে, তাহলে ইফ আই, এখানে দেখো ডিডের বদলে হয়ে যাবে ইফ আই ওয়াজ গো, এখানে কাম থাকলে কিন্তু গো হয়ে যায়, গো থাকলে গোই থেকে যাবে, মনে রাখতে হবে। এখানে হেয়ার থাকলে দেয়ার হয়, কিন্তু দেয়ার যেহেতু আছে তাই দেয়ারই বসে গেল। সো আজকে এই পর্যন্তই করালাম, পরের পার্টে আমরা ইম্পারেটিভ, অপটারেটিভ এগুলো নিয়ে এবং এক্সক্লেমেটরি, এগুলো ইম্পারেটিভ খুব বড় পার্ট, সেটার জন্য একটা ক্লাস লাগবে, আর আমি চেষ্টা করব অপটারেটিভ এবং এক্সক্লেমেটরি একই ক্লাসে ব্যবহার মানে করে দেওয়া। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে বন্ধুদের কাছে, এবং তাতে আমাদের একটু হেল্প হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।